আসসালামু আলাইকুম। মাই স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের একটি নতুন ক্লাস নিয়ে আবার চলে আসলাম। আজকে আমাদের ক্লাসটি হবে ভর্তি পরীক্ষা নিয়ে, জাতীয় বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি পরীক্ষা। তো আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে বাংলা সাহিত্য। আমরা বাংলা সাহিত্যের কয়েকটি এমসিকিউ আজকে পড়ে নেব। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি চর্যাপদ। চর্যাপদ কে আবিষ্কার করেন? চর্যাপদ কে আবিষ্কার করেন আমরা দেখতে পাচ্ছি। উত্তরটি হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষা ক্ষেত্রে খুব প্রায় বেশিরভাগ সময় চলে আসে। আমাদের সেকেন্ড প্রশ্নটি হচ্ছে চর্যার প্রথম পদটি কে রচনা করেন? সঠিক উত্তরটি হচ্ছে লুই পা। চর্যার প্রথম পদটি রচিত হচ্ছেন লুই পা। 3 নম্বরে আমরা চলে যাচ্ছি, চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ 1907 সালে আবিষ্কৃত হয়। চর্যাপদ 1907 সালে আবিষ্কৃত হয়। আমাদের চতুর্থ প্রশ্নটি হচ্ছে সান্ধ্য ভাষা কি? উত্তর, সান্ধ্য ভাষা হচ্ছে কি? চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয়। চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয়। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, চর্যাপদ কোন ছন্দে রচিত? উত্তর, মাত্রাবৃত্ত। মানে হচ্ছে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে চর্যাপদ কোন সম্প্রদায়ের সাধন সঙ্গীত? চর্যাপদ কোন সম্প্রদায়ের সাধন সঙ্গীত? সঠিক উত্তরটি হবে চর্যাপদ বুদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গীত। সঠিক উত্তর হচ্ছে বুদ্ধ সহজিয়া। ওকে, তারপর হচ্ছে আমাদের 7 নম্বর কোয়েকশন, চর্যাপদের প্রথম মহিলা কবিকে বা একমাত্র মহিলা কবিকে? চর্যাপদের মহিলা কবি হচ্ছেন কুক্কুরি পা। চর্যাপদের মহিলা কবি হচ্ছেন কুক্কুরি পা। আমাদের নেক্সট প্রশ্ন 8 নম্বরে আমরা চলে যাব, চর্যাপদ আবিষ্কারের কত বছর পর গ্রন্থাগার আকারে প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হবে 9 বছর পর। চর্যাপদ আবিষ্কারের 9 বছর পর গ্রন্থাগার হিসাবে প্রকাশিত হয়। তো আমরা হয়তো বুঝতে পারছি। আমাদের নেক্সট প্রশ্ন আমরা চলে যাচ্ছি, চর্যাপদ কিসের সংকলন? চর্যাপদ হচ্ছে গানের সংকলন। চর্যাপদ হচ্ছে গানের সংকলন। আমাদের 10 নম্বর প্রশ্ন, চর্চায় গানের সংখ্যা কয়টি? উত্তর হবে 51টি। চর্চায় গানের সংখ্যা সঠিক উত্তর হচ্ছে 51টি। 11 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের পঠন ও পাঠনের সুবিধার্থে সাহিত্যের ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তরটি হবে 3 ভাগে। কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কি কি ভাগ? ভাগগুলো হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আমি আবার বলে দিচ্ছি, ভাগগুলো হলো প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নির্দেশনের নাম কি? আমরা সবাই হয়তোবা জানি, বাংলা সাহিত্যের একমাত্র প্রাচীন যুগের সাহিত্যিক নির্দেশনের নাম হচ্ছে চর্যাপদ। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, চর্যাপদে মোট কয়টি প্রবাদ রয়েছে? চর্যাপদে মোট 6টি প্রবাদ রয়েছে। চর্যাপদে মোট 6টি প্রবাদ রয়েছে। চর্যা শব্দের অর্থ কী? চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ। চর্যাপদের সমাজে কোন শ্রেণীর প্রসঙ্গ আলোচিত হয়েছে? উত্তর হচ্ছে অন্তর্জ শ্রেণী। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদ কত সালে ও কোথায় প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে চর্যাপদ 1916 সালে সাহিত্য পরিষদ হতে প্রকাশিত হয়। চর্যাপদ 1916 সালে সাহিত্য পরিষদ হতে প্রকাশিত হয়। আমাদের নেক্সট প্রশ্ন, চর্যাপদের পাণ্ডুলিপি কোথায় পাওয়া গেছে? যেটা আরও খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন চাকরি পরীক্ষায়, নার্সিং ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসবে আশা করা যায়, কারণ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চর্যাপদের পাণ্ডুলিপি পাওয়া গিয়েছে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন, রামায়ণ রচয়িতা একমাত্র মহিলা কবি কে? রামায়ণ রচয়িতায় একমাত্র মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। রামায়ণ রচয়িতায় একমাত্র মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। আমাদের নেক্সট প্রশ্ন, চর্যাপদের দাবিদার এমন 3টি ভাষার নাম লেখো। তো চর্যাপদের দাবিদার এমন 3টি ভাষা হচ্ছে সান্ধ্য ভাষা, বঙ্গ কামরূপী ভাষা ও আলুর আধারের ভাষা। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, চর্যাপদের বিষয়বস্তু কি? উত্তর, চর্যাপদের বিষয়বস্তু হলো কি? বুদ্ধ ধর্ম মতে সাধন ভজনের তত্ত্ব প্রকাশ। তাহলে চর্যাপদের মূল বিষয়বস্তু হচ্ছে বুদ্ধ ধর্ম মতে সাধন ভজনের তত্ত্ব প্রকাশ।
আমাদের নেক্সট প্রশ্ন 21 নম্বর, চর্যায় কবিদের মধ্যে কোন কবিকে সর্বাপেক্ষা প্রাচীন বলে মনে করা হয়? উত্তরটি হচ্ছে সবরপা। উত্তরটি হচ্ছে সবরপা। সবরপাকে চর্চার কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কবি হিসেবে মনে করা হয়। সবরপা হচ্ছে 680 থেকে 760 খ্রিস্টাব্দ। 680 থেকে 760 খ্রিস্টাব্দ। ওকে। সবরপার গুরু কে ছিলেন? সবরপার গুরু হচ্ছে লুইপা। সবরপার গুরু হচ্ছে লুইপা। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের ক্লাস এইটুকুই। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমাদের মাই স্টাডির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।